প্রাইভেসি গাইড নামে আমাদের যে ক্রোম ব্রাউজার আছে সেটা একটা নতুন আপডেট নিয়ে চলে এসেছে। ঠিক আছে, তাহলে আপডেটটা কি দেখে নেব। তার আগে বলি, আমরা কিন্তু আমাদের যে ক্রোম ব্রাউজার আছে সেটা কিন্তু প্রত্যেকেই কম বেশি ব্যবহার করি, কেননা আমাদের যেগুলো আমাদের অ্যান্ড্রয়েড যে মোবাইলগুলো সেগুলো কিন্তু আমাদের গুগলের যে অ্যাপসটা সেটার উপর বেস্ট করেই কিন্তু, ঠিক আছে, গুগলটা কিন্তু আমাদের ক্রোমেরই, ক্রোম হচ্ছে গুগলের, তাহলে সব কিছু আমাদের কিন্তু ক্রোম ব্রাউজারই আমাদের সব কিছু আমাদের মোবাইলটাকে ক্রোম ব্রাউজারই কিন্তু কন্ট্রোল করে। ঠিক আছে, তাহলে ক্রোম ব্রাউজারে কিন্তু একটা আপডেট চলে এসেছে প্রাইভেসি গাইড নামে। তো কী আপডেটটা সেটা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তাহলে চলুন তাহলে ভিডিওটি শুরু করে দিই। এই জন্য আমি দেখুন একদম সময় নষ্ট না করে আমি ক্রোম ব্রাউজারে চলে আসবো। তখন আমি ক্রোম ব্রাউজারে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমি এখানে দেখুন 3 ডট আছে, 3 ডট অপশানে আমি প্রেস করে দেবো। তারপরে আমি সেটিংসে চলে আসবো। সেটিংসে আসার পর নিচের দিকে একদম নেমে যাব। নামার পর আমি দেখুন এখানে প্রাইভেসি বলে একটা অপশান চলে এসছে। দেখুন এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি বলে যে অপশানটা আছে সেই অপশানে আমি এখন চলে আসবো। আসার পর এখানে দেখুন 2 নম্বর অপশান প্রাইভেসি গাইড, মানে এখানে নিউ অপশান লেখা ছিল, আমি এটাকে অন করেছিলাম বলে নিউটা চলে গেছে। প্রাইভেসি গাইডের উপরে একটা ছোট্ট করে নিউ লেখা ছিল, নিউটা চলে গেছে। ঠিক আছে, আমি এটা কিন্তু নতুন আপডেট এসেছে। আমি এখন এখানে আমি ট্যাপ করে দেবো। ট্যাপ করার সাথে সাথে কী বলছে দেখুন, এ গাইড অফ ইয়োর প্রাইভেসি চয়েস, টেক এ গাইড ট্যুর অফ কি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি কন্ট্রোলস ফর মোর অপশন, গো টু ইন্ডিভিজুয়াল সেটিংস। মানে এখানে বলছে প্রাইভেসি বলে একটা যে নতুন অপশান এসেছে আমাদের, এই গাইড বলে একটা অপশান এসেছে আমাদের ক্রোম ব্রাউজারে, সেটাকে আপনাকে অ্যাক্টিভ করলে আপনি বেশি সিকিউরিটি পাবেন। তাহলে আমি চলুন লেটস গো বলে যে নিচে অপশান আছে সেই অপশানে আমি প্রেস করে দিই। প্রেস করার সাথে সাথে দেখুন আমি একটা নতুন অপশানে চলে এসেছি। এখানে কি বলছে, মেক সার্চ অ্যান্ড ব্রাউজ বেটার ইউর ব্রাউজার ফাস্ট বিকজ কন্টেন্ট প্রোটেক্ট লোড বিয়ন্ড ইউর কন্টেন্ট। ঠিক, এখানে আপনি যদি এটাকে অফ করে দেন তাহলে কি হবে, আপনি যে জিনিসগুলো সার্চ করেন, ধরুন আপনি কোনো রিলেটেড ফটো সার্চ করছেন, কোনো গান সার্চ করছেন, ঠিক আছে, আমাদের ইউটিউবে সার্চ করুন বা আমাদের গুগল যে অ্যাপস সেখানে সার্চ করুন বা ক্রোম ব্রাউজারের মধ্যে সার্চ করুন, তখন আপনি কী করেন, যেন একটা জিনিস লিখলেন আপনাকে অনেকগুলো আপনাকে সার্চ রেজাল্ট দেবে। সেটা আপনাকে এখানে বলছে মেক সার্চ অ্যান্ড ব্রাউজ বেটার, মানে আপনি একটা জিনিস যদি সার্চ করেন তার সাজেশানে বহুত কিছু আপনাকে নিচে অনেক কিছু সাজেশান দেবে। এটাই বলছে, আপনি যদি এইটাকে অন করে রাখেন তাহলে কিন্তু আপনি একটা জিনিস সার্চ করলে আপনাকে ওই রিলেটেড অনেক কিছু জিনিস আপনাকে এই ব্রাউজ ফিচারে আপনাকে সার্চ রেজাল্ট দেবে। আপনি এটাকে অন করে রাখেন। এরপর আমি এটাকে নেক্সট করে দিই। নেক্সট করার পর দেখুন এখানে কি বলছে, হিস্ট্রি সিঙ্ক্রোনাইজ, মানে দেখুন আপনি কোনো ইউটিউবে সার্চ করছেন বা গুগলে যে অ্যাপস আছে গুগলে সার্চ করছেন বা ক্রোম ব্রাউজারের মধ্যে যে আমরা গুগলটা www.com লিখে যে সার্চ করে, সেখানেও তিনটে জিনিস তো একই, মানে ক্রোম ব্রাউজারেরই সব কিছু এটা। ঠিক আছে, গোটা মোবাইলটা আমাদের ক্রোম ব্রাউজারই কিন্তু কন্ট্রোল করছে। ঠিক আছে, তো আপনি যখন এই তিনটের মধ্যে যে কোনো একটাতে আপনাদের কোনো সার্চ রেজাল্ট হিস্ট্রিতে কোনো কিছু দেখছেন, ধরুন সার্চ করে কোনো হিস্ট্রিতে দেখছেন, ঠিক আছে, সেগুলো কিন্তু আপনার হিস্ট্রিতে সিঙ্ক্রোনাইজ হয়ে থেকে যাবে। এটা যদি আপনার যদি অ্যাক্টিভ হয়ে থাকে, আপনি যদি এটাকে অফ করে দেন তাহলে হিস্ট্রিটা কিন্তু আপনার হিস্ট্রি থাকবে না, সেটা কিন্তু আপনার উড়ে চলে যাবে, মুছে দেবে। আপনি সার্চ করলেন উড়ে চলে গেল, দেখে নিলেন ভিডিওটা উড়ে চলে গেল, আপনার রেজাল্টটা কিন্তু সার্চে অপশানে থাকবে না। আপনি যেটাকে অন করে দেন তাহলে সার্চ রেজাল্টে কিন্তু এটা থেকে যাবে, হিস্ট্রিতে থেকে যাবে। এটাই বলছে আপনাকে। ঠিক আছে, আমি এখান থেকে নেক্সট করে দিলাম। নেক্সট করার পর এখানে দেখুন এখানে কি বলছে, এনহ্যান্স চুজ ইউর সেফ ব্রাউজিং প্রোটেক্ট, এনহ্যান্স প্রোটেকশন, স্ট্যান্ডার্ড প্রোটেকশন। এনহ্যান্স প্রোটেকশন মানে হচ্ছে, প্রথমে স্ট্যান্ডার্ড প্রোটেকশনটা বলে দিই। স্ট্যান্ডার্ড প্রোটেকশন আমি এখন অন করে দেবো। এখানে দেখুন অনেকগুলো অপশান চলে আসছে, এগুলো আপনারা পড়ে নেবেন। ঠিক আছে, বিস্তারিত যাচ্ছি না। স্ট্যান্ডার্ড প্রোটেকশন মানে একটা নির্দিষ্ট একটা প্রোটেকশন বলছে, আর এনহ্যান্সড মানে কি ওই স্ট্যান্ডার্ড যে প্রোটেকশন তার থেকে একটু বেশি প্রোটেকশন দেবে এনহ্যান্স প্রোটেকশনে। এটাই বলছি, এনহ্যান্স প্রোটেকশন আপনাকে করে নিতে হবে, তাহলে আপনি স্ট্যান্ডার্ডের থেকে একটু বেশি আপনি সিকিউরিটি পাবেন। ঠিক আছে, এটাই আপনি এখানে বলছে। নিয়ে কি বলছে, ফিনিশ করে দিতে বলছে। ফিনিশ করে দিলাম। ফিনিশ করার পর আপনাকে রিভিউ কমপ্লিট, এক্সপ্লোর দ্য মোর সেটিংস বিলো ফিনিশ নাও, মানে আরও অনেক কিছু অপশান আসবে। ওই জন্যই এখানে ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি, প্রাইভেসি, সেন্ড কন্ট্রোল, এগুলো আরও অনেক কিছু অপশান আসবে পরবর্তী ক্ষেত্রে। এগুলো নানা রকম এগুলো দিয়েছে, আপনি নিয়ে আপনাকে ডান করে দিতে হবে। ডান করার সাথে সাথে কিন্তু এই প্রাইভেসি যে অপশানটা সেটা কিন্তু দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, এটা এরকম যতবারই করবেন ততবারই এটা অপশানটা আসবে, এটা কোনো ব্যাপার না। এটাই ছিল এই আপডেট। তো একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট, কেননা আমাদের যে মোবাইলটা আছে মোবাইলটা কিন্তু আমাদের ক্রোম ব্রাউজারের ওপরই চলে, মানে ক্রোমের ওপরই চলে বা বলতে পারেন গুগলের ওপরেই চলে। ঠিক আছে, এটাকে আপনাকে সবসময় সিকিউরিটিটাকে আপডেট করে রাখতে হবে। তাহলে কী হবে, আপনার মোবাইলটা মানে খুবই ভালো থাকবে, মানে হ্যাক হওয়ার চান্স
মানে কী বলবো, হ্যাক হওয়ার চান্স থাকবে না, এটাই বলছে এটা। এটাকে আপডেট করে নিলে আপনার হ্যাক হওয়ার চান্স থাকবে না আপনার মোবাইল। অনেকে তো মোবাইলটাতে কোনো কিছু অ্যাপস করে বা কোনো কিছু করে প্যাচ দিয়ে আপনার মোবাইলটাকে হ্যাক করানোর চেষ্টা করতে পারে, ঠিক আছে। তো এটা যদি আপনি সবসময় আপডেট করে রাখেন, বিশেষ করে আপনাকে সব কিছু অ্যাপস, যেগুলো অ্যাপসগুলো আছে আমাদের, সেগুলো প্লে স্টোরে গিয়ে কিন্তু সব অ্যাপসকে আপডেট করে রাখতে হবে। আপডেট করলে কী হবে না, আমাদের অনেক সময় আমাদের অ্যাপসের মধ্যে বাগ চলে আসে, ঠিক আছে, বাগগুলো কিন্তু থাকবে না, ঠিক আছে, এটাই বলছে এই অপশানটা। তো বন্ধুরা এই ছিল আপডেট, খুব ছোট্ট একটা ইনফরমেশন, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তো আরেকটা জিনিস বলে দিই, এর মধ্যে আপনাকে কিন্তু ক্রোম ব্রাউজারটাকে আপনার ডিফল্ট ব্রাউজার হিসেবে রেখে দিতে হবে, তবে কিন্তু এই যে অপশানগুলো আছে, এই অপশানগুলো আপনি কিন্তু লাভ পাবেন। ডিফল্ট ব্রাউজার কী করে আপনারা কী করে করবেন, সেটার জন্য আপনাকে কিন্তু আমি এখানেই বলে দিচ্ছি কী করে ডিফল্ট ব্রাউজার, কিন্তু ডিফল্ট ব্রাউজার মাস্ট করতেই হবে। ডিফল্ট ব্রাউজার না করলে এই যে অপশানগুলো আছে, এই অপশানগুলো আপনি লাভ কিন্তু উঠাতে পারবেন না। ওই জন্য আপনাকে আপনাদের যে মোবাইলে আছে, মোবাইলে অনেক কিছু ব্রাউজার থাকে, ধরুন যে মোবাইল থাকে সে মোবাইলে কিন্তু একটা করে পার্টিকুলার একটা নির্দিষ্ট ব্রাউজার থাকে। স্যামসাংয়ের একটা স্যামসাং ব্রাউজার আছে, আরও যে ভিভোর আছে ভিভোর ব্রাউজার, ওপোর আছে ওপোর ব্রাউজার, সবারই একটা করে ব্রাউজার থাকে। কিন্তু আপনাকে এই সব জিনিসগুলোর লাভ ওঠাতে গেলে আপনাকে কিন্তু ক্রোম ব্রাউজারটাকে ডিফল্ট ব্রাউজার হিসেবে চুজ করে রাখতেই হবে, নাহলে কিন্তু এই অপশানগুলো আপনি লাভ পাবেন না, ঠিক আছে। তাহলে কী করে আপনি আপনাদের সব মোবাইলে কিন্তু সব সেটিংস আলাদা, ঠিক আছে। আমি আমার মোবাইলের সেটিংস দেখিয়ে নিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করে এটাকে ডিফল্ট ব্রাউজার করতে হবে। আপনাদের যদি অন্য কোনো মোবাইল আপনি ইউজ করেন, তাহলে কিন্তু সেটা আমি বলতে পারবো না, সেটা আপনাকে দেখে নিতে হবে, ঠিক আছে, যে আপনি কী করে করবেন। আমি আমার যে মোবাইল আছে স্যামসাংয়ের ব্রাউজারটা আমি কী করে ডিফল্ট করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। এর জন্য আপনাকে সেটিংসে চলে আসতে হবে। সেটিংসে আসার পর এখানে দেখুন অ্যাপস বলে যে অপশান আছে, অ্যাপস অপশানে প্রেস করে দিতে হবে। অ্যাপস অপশানে আসার পর এখানে দেখুন এটা অন হওয়ার পর আপনাকে বলে দিচ্ছি, দেখুন একটু টাইম নিচ্ছে, এখানে চলে এসছে। এখানে দেখুন চুজ ডিফল্ট অ্যাপস বলে অপশান আছে, ফার্স্টে একদম ওপরে মাথার উপরে, এখানে আমাকে প্রেস করে নিতে হবে। প্রেস করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু ব্রাউজার অ্যাপস সব ডিফল্ট অ্যাপস, কিন্তু এগুলো আপনি চেঞ্জ করতে পারেন। কলার আইডি অ্যাপস, ডিজিটাল অ্যাপ, হোম অ্যাপস, ফোন অ্যাপস, এসএমএস অ্যাপস, সব কিন্তু ডিফল্ট। এখান থেকে আপনারা আপনাদের মোবাইলের ডিফল্টগুলোকে সেট করে নিতে পারবেন। আপনি দেখুন ব্রাউজার আমার দরকার, ব্রাউজারে আপনি প্রেস করে দিলাম ডিফল্ট। এখানে দেখুন স্ন্যাপ টিউব আছে, আমার ক্রোম আছে, আমার দেখুন ক্রোমটা ডিফল্ট করা আছে। ক্রোমটাকে কিন্তু ডিফল্ট করে রাখতে হবে, তবে কিন্তু আপনাদের যে ক্রোম ব্রাউজারের যে সেটিংসগুলো, প্রাইভেসি গাইড বলে যে অপশানটা এসেছে, সেটা কিন্তু আপনারা লাভ পাবেন, তাছাড়া কিন্তু পাবেন না। ওই জন্য আপনাকে ক্রোমটাকে ডিফল্ট করে রাখতে হবে। এরকম করে কিন্তু আপনারা আপনাদের যে মোবাইলের ডিফল্ট ব্রাউজারটা চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। আপনাদের যদি অন্য মোবাইলে আপনি দেখে নিতে পারেন কী করে কী করতে হবে, আমি তো বলতে পারবো না এখান থেকে। আপনাদের যদি অন্য কোনো মোবাইল আপনি ইউজ করছেন, সেটা আপনি দেখে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল এই ভিডিও। তো ভিডিওটি ছোট্ট গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে বলে দিলাম এই ভিডিওর মাধ্যমে। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।